सांग्रांशाला बिलोनिया नाइटेंगेल नाइथाथक बान्दा ख्लाइमंगनि बिसंतै वर्किंग वुमेन्स हस्टेल फियोगै रजाखा फियोगै रनायंगै मानजाखैखा सावत हांकनि सभापति दीपक दत्त खबैको बनि जुदा जुदा आदंग्र प्राइवेट गभर्नमेंट सामुंगनि बागै हाकजालनि बोरैर फायै सामुं तांनानै नांगौ फियाबा सामुं तांगै जे रां आजिवो आरां आजिमुंनि गोबांखौ ग्रांनो बारानक टंथानि चाथानि पाइथांबायो हायनि बागै बोरै रक रां किसाबाय तंगै माननानै नाहार मंतुयै कताल वर्किंग वुमेन्स हस्टेल फियोगै रजाखा रां किसाबायनो अ हस्टेल तंगै मानबायनाय बोरै रक अशालो सावत हांकनि सभापति दीपक दत्तनो कारि बतंग হৈমন্তী রায় বর্মন বিলোনিয়া পৌর পরিষদनि চেয়ারপারসন নিখিল চন্দ্র গুপ অনুপম চক্রবর্তী কাউন্সিলর বিএমসি সায়ন্তন দত্ত হদা হামক্রাই সামং তাংনাই লোকো হামক্রাই সামং তাংনাই রকব ফাই মানজাক ফাইলেকা রাজ্যের মধ্যে যারা কর্মজীবী মহিলারা রয়েছেন তাদের জন্য সমাজ শিক্ষা দপ্তর পক্ষ থেকে সারা রাজ্যে ৬টা এমন ওয়ার্কিং ওমেন হোস্টেল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের দক্ষিণ জেলায় দুটো রয়েছে, একটা বিলোনিয়া, একটা শান্তিবাজার, বিলোনিয়া এবং সাবরুম। এই ওয়ার্কিং ওমেন হোস্টেল বানানোর জন্য আমাদের সরকারের প্রতিটি হোস্টেলের জন্য 11,40,00,000 টাকা ব্যয় করছে সরকার। উদ্দেশ্য হলো যারা আমাদের মায়েরা বোনেরা রয়েছেন স্বল্প বেতনে বাড়ি থেকে দূরে যারা চাকরি করছেন বা আমাদের যারা কলেজে পড়া মেয়েরা রয়েছেন তারা যাতে কম পয়সায় এখানে থাকতে পারে এই উদ্দেশ্যে আমাদের সরকার এই ব্যবস্থা করেছেন। আপনাদেরকে লাখপতি বানানোর জন্য, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা যে কাজে যুক্ত হতে চান বা আপনারা যে কাজে পছন্দ করেন, আমাদের এই পুরো জেলার মধ্যে আমরা লক্ষ্য করছি আপনাদের আত্মনির্ভর করার জন্য আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন। শুরু হয়েছে আমাদের জেলায় সাবরুমও শুরু হয়েছে, বিলোনিয়া শুরু হয়েছে, যেটা রেডিও স্টেশনের পাশে। সেইখানে আমরা অস্থায়ীভাবে আজকে এখানে আপনাদের সুবিধার জন্য এটা অস্থায়ীভাবে এখানে খোলা হচ্ছে, যাতে যে সমস্ত কর্মজীবী মহিলারা রয়েছেন, কম বেতনে যারা চাকরি করেন, বাড়ি থেকে দূরে রয়েছেন, আপনাদের সুবিধার জন্য সরকার এই ব্যবস্থা করেছে। আমি আমার আশা থাকবে সরকার যে উদ্দেশ্যে আপনাদের জন্য এটা করেছে আপনারা লাভবান হবেন। পাশাপাশি শুধু মহিলাদের জন্য এমন ওয়ার্কিং হোস্টেলে নয়, আপনারা এখানে বিভিন্ন গ্রুপে যারা রয়েছেন, মায়েরা বোনেরা রয়েছেন, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি 2047 সালকে ভারতকে বিকশিত ভারতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। 2047 সালে ভারতকে বিকশিত ভারত করতে গেলে আমাদের প্রথমেই যেটা করা দরকার, উনি যেটা বুঝতে পেরেছেন, যেটা উপলব্ধি করতে পেরেছেন, যে আমাদের ভারতবর্ষের নারীদের স্বাবলম্বন করতে হবে, মহিলাদের স্বাবলম্বন করতে হবে। না হলে কোনোদিন আমরা যে বিকশিত ভারতের স্বপ্ন দেখছি এটা কোনোভাবেই সম্ভব নয়। তো আপনারা আজকে যারা